হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার এই ছোট্ট নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আগে যেমন মেকি সকালে ঘুম থেকে উঠেই আগে জ্বালাইতো, কিন্তু এখন আর জ্বালায় না, কারণ এত পরিমাণে শীত সে নিজে কুকড়িয়ে চুপ করে বসে থাকে। এজন্য আমার অনেক ভালো হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠেই আমি গ্রিন টি করে নিয়ে আসছিলাম আর বসে বসে গাজর খাচ্ছিলাম আর ও সেটা দেখতেছিল। আর তারপরে আমি গ্রিন টি নিয়ে ওদের রুমে যাই, গিয়ে মানে তালের শ্বাস ছিল সেটা খাচ্ছিলাম। আমার সকালে কেন জানি আজকে অনেক পরিমাণে ক্ষুধা লাগছিল। এদিকে ও পড়তেছিল, আরেকজনের ছিল রান্না, ও রান্না করতেছিল। আর আজকে রান্না হয়েছিল ডিম আর যেটাকে বলে বড়ি, অনেকে বলে কুমড়া বড়ি, আমাদের বগুড়ার ভাষায় বলে কুমড়া বড়ি। তো কুমড়া বড়ি দিয়ে আজকে ডিম রান্না হচ্ছিল। আর এদিকে মিকি তো বের হওয়ার কোনো নাম নাই, মানে শীতে সে একদম জর্জরিত। এই তো কম্বলের নিচে এখনো শুয়ে আছে। আর আজকাল যে পরিমাণে শীত পড়তেছে নিজেরই ভয় লাগে, ক্যাটদের যে পরিমাণে ফ্লু এর অ্যাটাক হচ্ছে, তো ওর কম্বলের নিচে থাকাটাই ভালো। শুধু মিকি কেন গাইস, বলতে গেলে আমার ফ্রেন্ডও এই তো লেপের নিচে বসে থেকে পড়তেছে। তো আমি ওরে একটু রোস্ট করতেছিলাম, কারণ সে প্রচণ্ড পড়ে গাইস। আমি এতটা পড়িই না, কিন্তু পড়তে হবে, এক্সাম আগায় আসছে। আর এ কদিনে যে পরিমাণে শীত, এর মধ্যে একদিনও গোসল দেওয়া আমার মিস যায় না, রেগুলার গোসল দিয়েছি। তো মিকিকে নিয়ে একটু বসেছিলাম আর ওরে বলতেছিলাম একটু টাটা দাও সবাইকে। আর তারপর এই ঠান্ডা শীতের মধ্যে বাহিরে বেরিয়ে পড়ি। তো এমনি এমনি তো আর কেউ এত শীতের মধ্যে বাহিরে বের হবে না, এর জন্য অবশ্যই রিজন ছিল। তো বাহিরে বের হয়ে দেখি এত পরিমাণে কুয়াশা পড়তেছে, মনে হয় স্নো পড়তেছে, এরকম অবস্থা। তো সবারই কিছু টুকটাক কেনার ছিল, যার জন্য গেছিলাম হকার্স মার্কেটে। আর হকার্স মার্কেটে শীতের মধ্যে বলতে গেলে অল্প টাকার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। সেটা যদি আপনার নিজের চোখ থাকে তাহলে পাবেন, মানে আপনার নিজের খুঁজে নিতে হবে অনেকগুলা গাদার মধ্য থেকে। তো ফার্স্টেই আমি মাত্র দেখতেছিলাম মোজা, কারণ আমার অনেক মোজার প্রয়োজন ছিল। মানে পা আমার একদমই গরম হয় না, একদম ঠান্ডা বরফের মতো হয়ে থাকে। তো যাই হোক, ওখান থেকে মোজা নিয়ে সোজা চলে যায় এই তো এই সেকশনে। এগুলো আসলে অনেক কম দাম, আর এগুলো কর্সেটের সাথে যদি গলায় পেঁচিয়ে পরা হয় তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। কিন্তু কি আর করার, একটা নিয়ে নিয়েছে, মানে ব্যাক করে প্যাকিং করে দিয়েছে, কিন্তু সেটা আবার পছন্দ না, আবার উল্টাইয়া সেটা ফেরত দিয়ে আবার নতুন করে নিছে। আচ্ছা যাই হোক, সেটা তো বাদই দিলাম। আর এদিকে এসে আমার গেল লস, মানে আমি আসছি মাত্র একটা 50 টাকার মোজা নিতে, আর সেখানে এসে আমার আবার একটা ওয়ান পিস নিয়ে সেই আবার 250 টাকা লস। আর এদিকে এসে দেখি একটা মানে সোয়েটার, জামা বলা যায় না, সোয়েটার এত সুন্দর লাগতেছিল, তারপরে আমি আবার ওইটাও নিয়ে নেই। আর এই সোয়েটারের দাম ছিল মাত্র 100 টাকা গাইস। আর তারপর এই ভেতর দিকে এসে এই কোডিগুলো আর এই যে সুতার কাজের যে সোয়েটারগুলো এত সুন্দর লাগতেছিল, এগুলাও অনেক রিজনেবল প্রাইজের আর অনেক সুন্দর ছিল। কিরে মিম, এটা তো ছেঁড়া, এই স্টাইল, এটা স্টাইল, এই পাশেও ও এটা স্টাইল, ছিঁড়ে গেছে সেটা নিব। হ্যাঁ নে, ভালো লাগতেছে, নে নে ভালো, ছেঁড়া আবার স্টাইল। কিন্তু গলাটা কেমন জানি, কেমন জানি মানে কি, এটা একটা ইউনিক গলা। ইয়েস। আচ্ছা এটা 50 টাকার কি কি আছে মামা? আর আজকে শপিংয়ের সব থেকে কিউটনেস জিনিসটা ছিল এটা মানে ছোট বাবুদের জন্য, আর এত পরিমাণে কিউট ছিল। তো আমাদের বাসায় যদি ছোট বাবু থাকতো তাইলে অবশ্যই নিয়ে নিতাম, তো দুর্ভাগ্যবশত কেউ এরকম নাই। তো তারপরে আমাদের রাতের বেলা চলে মুড়ি মাখা, অনেক পরিমাণে চানাচুর ছিল, সেটা দিয়ে মুড়ি মাখা হচ্ছিল। তো এই ছিল আমার আজকে ছোট মিনি ব্লগ, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।